করবে সেই ভয় তিনি করেন না, তিনি ক্ষমতা দেখিয়েছেন, শক্তিশালী সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন। কেউ যখন এরকম করবে আমি তাকে ধ্বংস করে দেব। এই কয়েকটা বড় বড় জিনিস এই বিশাল কোরআন মাজিদে বারবার ঘোরানো হয়েছে, বারবার ঘোরানো হয়েছে, বারবার ঘোরানো হয়েছে। তারপরে যেটা বেশি আছে সেটা হচ্ছে রহমান, রাহিম, গাফুর, রউফ, বাররুন। রহমানুর রাহিম, গাফুরুর রাহিম, রউফুর রাহিম, বাররুর রাহিম, গাফুরুল ওদুদ। রহমান, রাহিম, রউফ, বাররুন, ওদুদ মানে আমি প্রেমময়, আমি দয়াশীল, আমি দয়াময়, আমি ক্ষমাশীল। বারবার কোরআন মাজিদে, পুরো কোরআন মাজিদে ক্ষমতার দয়া দিয়ে ভরে ফেলা আছে, পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, যেখানে দেখবেন খালি রহমান, রাহিম, ওদুদ, গাফুর, রউফ, বাররুন এ দিয়ে ভরে ফেলা আছে। এই ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে আছে জাহান্নাম জান্নাত, জাহান্নাম জান্নাত, জাহান্নাম জান্নাত। আর কিছু বিধান, চুরি করলে হাত কাটা হবে, সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, যাকাত দিতে হবে, তার বিস্তারিত বিবরণ দেওয়া নেই। বিস্তারিত বিবরণ হাদিস থেকে নিতে হবে। যদি এক শ্রেণীর শক্তিশালী মানুষ হাদিসকে অস্বীকার করার জন্য প্রস্তুত এবং তারা তর্ক বিতর্কেও নামছে বলে আমরা অবগত আছি। এর বাস্তবতা হাদিস যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দ্বীনী ভাই বোন, আল্লাহ তাআলা এই কোরআন মাজিদে একটা জিনিস বারবার বলতে চেয়েছেন যে তোমরা আল্লাহকে ডাকো, ফাযকুরুনি আযকুরকুম। তোমরা সবাই আমাকে ডাকো, আমি তোমাদেরকে ডাকবো, তোমাদের স্মরণ করব। তোমরা যেটা বলছো সেটা আমি মেনে নিব। ফাশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো। ওয়াশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো। আমি অনেক কিছু দিয়েছি, দেখো সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আমার শুকরিয়া আদায় করো, বলো যে আল্লাহ অনেক কিছু দিয়েছে। আর আমার অকৃতজ্ঞ হয়েও না। অকৃতজ্ঞ হলে আমি শাস্তি দিতে প্রস্তুত। কোনো সময় অকৃতজ্ঞ হয়েও না, আমাকে ডাকো, আমি ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা বলেন উযকুরুল্লাহ কাসীরা, তোমরা খুব বেশি বেশি আল্লাহকে ডাকো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা খুব বেশি বেশি বলো। ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার, আর সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করো। জিকির তাসবিহ, জিকির তাসবিহ কাছাকাছি একই। তোমরা সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করো। সকাল সন্ধ্যা সূরা কাফে উল্লেখ হয়েছে, তা হলো কাবলা তলুই শামস ও কাবলাল গরুব, সূর্য ওঠার পূর্বে, সূর্য ডুবার পূর্বে। তা হলো সূর্য ওঠার পূর্বে, তা হলো সূর্য ডুবার পূর্বে। মর্মে রমজান মাসে খাওয়া দাওয়ার পরে, ফজরের সালাতের পরে ঘুমিয়ে যাওয়া অভ্যাস ত্যাগ করতে হবে। বা স্থায়ীভাবে পল্লীর লোক তো যাচ্ছে, ঢাকাতে বসবাস করি হিসাবে একেবারে আল্লাহর হস্তে ফজরের উপরে ঘুমিয়ে গিয়ে 10টা 11টা, এইটা আল্লাহ তাআলার নীতির বিরোধী কাজ। সূর্য ওঠার পূর্বে আমাকে ডাকতে হবে আর সূর্য ডুবার পূর্বে। তাহলে ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই আধা ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 40 মিনিট আপনাকে তাসবিহ তাহলের মধ্যে থাকতে হবে, এটা আল্লাহর আদেশ। আর মাগরিবের আজান হওয়ার পূর্বে 30 মিনিট, আধা ঘন্টা 40 মিনিট আগে মসজিদে অবস্থান করতে হবে বা ঘরে নির্ধারিত স্থানে অবস্থান করতে হবে। এই দুইটা টাইমে আল্লাহ তাআলা তাকে ডাকার জন্য জোরালোভাবে আদেশ করেছেন। এবং আল্লাহকে কিছু বলছি এই কথা ভাবতে হলে এই সময়কে বাছাই করতে হবে।
এবং মনের বিরোধিতা করতে হবে। মন আমাকে বেকায়দায় ফেলেছে, আমার ধারণা আমাকে বেকায়দায় ফেলেছে, আমি খুব আরামে ফজরের পরে আবার ঘুমাতে ভালো লাগে, এইখানে জিকির আজকারের ব্যাপার আছে, এই জন্যই ভালো লাগে। রাত 12টা 1টা পর্যন্ত ঘুমাতে অত মন চায় না, ভালো লাগে না অত, বেশ ফজরের পরে ঘুমাতে ভালো লাগে, ফজরের আগেও ঘুমাতে ভালো লাগে, ফজরের ঘুমার পরেও ঘুমাতে ভালো লাগে। এইখানে শয়তানের অনেক ক্ষমতা আছে, পরিস্থিতি তৃপ্তিকর আছে, ওই সামাজিক অবস্থা প্রশান্ত আছে, যার কারণে এখানে ঘুম বেশি ভালো লাগে। আর এইখানে আল্লাহ তাআলা ডাকার জন্য বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন উদুনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব, এটা তার ওয়াদা। তিনি বলেন উদু রব্বাকুম তাজাররুআন খুফিয়া, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতীব বিনয়ে অতীব গোপনে, খুব বিনয়ে খুব গোপনে ডাকো। আল্লাহ তাআলা বলেন ইজনাদ রব্বাহু নিদান খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালককে অতীব গোপনে বিনয়ে ডেকে বললেন, তিনি বললেন প্রতিপালক আমি বৃদ্ধ মানুষ, আমার মাথার চুল পেকে গেছে, আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, ওয়া ইমরাতি আকির, আর আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না, আমার একটা সন্তানেরও প্রয়োজন, তোমার কাছে চেয়েও মানুষ নিরাশা হয় না, আমার যা অবস্থা তাতে বাচ্চা হওয়ার মতো কোনো অবস্থা নেই, কেননা আমি নিজেই বৃদ্ধ মানুষ, আর আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না, তাহলে এই সময়ে বাচ্চা চাওয়া এটা একটা কেমন কথা হয়? কিন্তু তোমার কাছে চেয়ে যে মানুষ নিরাশা হয় না, যেহেতু নিরাশা হয় না, কাজে আমি তোমাকে বলছি আমাকে একটা সন্তান দাও। তখন আল্লাহ বলছেন ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম, তোমাকে একটা সন্তান দিলাম, তার নাম হলো ইয়াহইয়া। তিনি গোপনে ডাকলেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন অযকুর রাব্বাকা ফি নাফসিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার প্রতিপালককে মনে মনে ডাকুন। তাজাররুআন খিফা, অতীব বিনয়ে অতীব ভয় ভীতি নিয়ে, অতীব বিনয়ে ভয় ভীতি নিয়ে, মনে প্রাণে আশা আকাঙ্ক্ষা নিয়ে, অদুনাল জাহরে মিনাল কওলে, প্রকাশ্যে নয় নীরবে, নীরবে আমাকে বলেন আপনি কি বলতে চান, মনে মনে অতীব গোপনে, নীরবে, সরবে নয়, সরবে নয় নীরবে, মনে মনে, অতীব গোপনে অতীব বিনয়ে আমাকে বলুন আপনি আমাকে কি বলতে চান। বিল গুদুবে বল আসাল, আপনি সকালে বলবেন বিকালে বলবেন, তাহলে একদিন বলে আপনি ছেড়ে দেবেন এ কথা নয়, আপনি আমাকে যা বলবেন তা সকালে বিকালে নিয়মিত বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আহাবুল আমালি আল্লাহ আদম ওয়া ইন খাল্লা, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা সর্বদা চলে কম হলেও। একদিন করার পরে আর নেই, একদিনই সূরা বাকারা পড়তে চাইবেন না, একদিনই এক বৈঠকে সূরা বাকারা পড়লেন, ক্লান্ত হয়ে গেলেন, পরে আর 7 দিন পড়লেন না, তা তো আর হবে না। যা করতে হবে তা ধারাবাহিক করতে হবে। আপনি সকালে সন্ধ্যায় বলুন আমাকে আপনি কি বলতে চাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ওয়ায়াসালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন, দেখেন জনগণ আপনাকে আমার ব্যাপারে বলে, আপনাকে জিজ্ঞাসা করে, জনগণ আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি নিকটে আছি। যেই ডাকে আমি তার ডাকে সাড়া দিই, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই, যদিও আমি আর আপনি বুঝতে পারি না যে কোনটা যে আমার গ্রহণ হলো আর কোনটা যে হলো না। আপনি বলতে থাকেন আপনার জীবিকা নির্বাহ সুন্দর হবে এক সময়ে ইনশাআল্লাহ। তিনি তার ওয়াদা পূর্ণ করেছেন,
তিনি তো আর আমার মতো নয় যে আমাকে বলবেন ঠিক আছে আমি তোমাকে সব দিয়ে দিলাম, এইভাবে তো নয়। মুসা আলাইহিস সালামকে বলছেন যে আপনাকে ফিরআউনকে দাওয়াত দিতে যেতে হবে, সে সীমা লঙ্ঘন করেছে। আমি তো কথা বলতে পারি না, ভালো কথা বলতে পারি না। তো ঠিক আছে আপনি বলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তো আমি এক থাপড় দিয়ে একটা লোককে মেরে এসেছিলাম, আমার সাহস হয় না, আমি ওখানে যেতে পারবো না। তো বললাম আচ্ছা ঠিক আছে আপনি যান, কি বলবে আমি সেটা শুনবো, আর কি করবে সেটা আমি দেখবো, সেটা আমার জিম্মেদারি, আপনি যান আমি দেখবো। বলছেন না আমার সাহস হয় না, তাহলে আমার ভাইকে সাথে দিতে হবে। তো সেটাও দিলাম, আপনার সব কথা মেনে নিলাম, ওলা তানিয়া ফি যিকরি, তবে আমাকে ডাকতে অলসতা করবেন না। তার মানে আপনি ডাকতে অলসতা করলে আমি যা কিছু বলছি সব উল্টিয়ে দেবো। তার মানে তিনি তাকে ডাকাটা খুব চান। তাই আল্লাহ তাআলা বহু জায়গাতে কোরআন মাজিদে কথা বলেছেন। আর নবী রাসূলগণের এই বৈশিষ্ট্য ছিল সলে সোহদাদের, তারা রাতের একটা অংশে উঠে আল্লাহ তাআলাকে ডাকতেন, স্মরণ করতেন, প্রার্থনা করতেন, বিশেষ প্রার্থনা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যখন কোনো সম্প্রদায়, কোনো ব্যক্তি, জনগণ বসে এবং আল্লাহকে ডাকে, তো ইল্লা হাফাতুমুল মালায়েকা, ওদেরকে ওই জায়গাটাকে ফেরেশতা ঘেরে নেন। ওয়াগাশিয়াতুহুর রাহমা, ওই জায়গাটা আল্লাহর দয়ায় ছেয়ে যায়। ওয়ানাযালাত আলাইহিmus সাকিনা, ওই জায়গার উপর আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয়। ওয়াযাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু, আর আল্লাহর পাশে যারা আছে তাদেরকে আল্লাহ বলেন এরাই ওরা যাদেরকে তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলে। দেখো জিবরাইল, দেখো মিকাইল, এরাই ওরা। তাহলে বসে আল্লাহকে ডাকে, তারপরে বেদাতি ডাকা বুঝবেন না, কেননা ডাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতেই হতে হবে। কেউ নিজের পদ্ধতিতে সুন্দর মনে করে আল্লাহকে একটা পদ্ধতি বানিয়ে ডাকবে, সেটা গ্রহণ হবে না। ফজরের সালাতের পরে সবাই মিলে মানুষের সালাতকে নষ্ট করে চিৎকার করে সূরা গাশিয়ার শেষের 3 আয়াত পড়বে, এইরকম ডাকা আল্লাহকে ডাকা নয়। সবাই মিলে চিল্লাচিল্লি করে জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ বা শুধু ইল্লাল্লাহ বা শুধু লা ইলাহা বা শুধু হু, যেটাই হোক, এসব জিকির আল্লাহর দরবারে কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুপাতেই ডাকতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। ওয়া আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তখন শুধু লা ইলাহা নেই, তখন শুধু ইল্লাল্লাহ নেই, তখন শুধু আল্লাহ নেই, তখন শুধু হু নেই, তখন আছে পূর্ণ লা ইলাহা ইল্লাল্লাহ। আর যখন আল্লাহ তাআলা নবী বললেন যে লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করাও, তখন আল্লাহ নবী পুরো বাক্য বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মানুষের জীবনের শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। তাহলে এটা পূর্ণ লা ইলাহা ইল্লাল্লাহ। একাধিক হাদিস যে তা হতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর কেউ যদি বলে যে আল্লাহ জিকির, তাহলে তার জ্ঞানের ঘাটতি। কেননা যে হাদিস বুখারী মুসলিমে এসেছে যে একজন যখন আল্লাহ আল্লাহ বলে ডাকা মানুষ থাকবে যতদিন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, আল্লাহ আল্লাহ বলে ডাকা। এই হাদিসটা যখন বাইহাকিতে এসেছে তখন বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা যতক্ষণ পর্যন্ত মানুষ থাকবে। তার মানে সেটা আল্লাহ আল্লাহ নয়, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহকে ডাকার কথা আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে ডাকার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কিভাবে ডাকবো, ডাকার পথঘাট কি?
ডাকার মাধ্যম কি? সম্রাট ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল্লাহ ইলাল্লাহ আরবাউন কালিমা, আরবাউ কালিমাতিন, চারটা কালেমা আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়। কালেমা হিসাবে, আল্লাহকে ডাকার শব্দ হিসাবে এর চেয়ে প্রিয় আর কিছু নাই আল্লাহর কাছে। সেইটা হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুযু জান্নাতাকুম, তোমরা বাঁচো, ঢাল ধরো, ঢাল ধরো, বিপদ থেকে বাঁচো। কালু কাদ আদবুন হাজারা, শত্রু চলে এসেছে, বাঁচতে বলছেন যে, বাঁচার পথ ধরতে বলছেন যে। এখন তো আর ওরকম কিছু নয়, এখন রাডার আছে। আমেরিকা থেকে একটা স্কাড ক্ষেপণাস্ত্র কোনো একটা দেশে ইরাকে ফেলা হবে, তো এখানে যন্ত্র আছে, বুঝতে পারলো যে একটা ধ্বংস করা মাধ্যম আসছে, তখন এই যে আরেকটা তাকে প্রয়োগ করবে, সেটাকে ঠেলে সাগরে নিয়ে গিয়ে নামাবে, সেটা আর কোনো দেশের উপরে পড়বে না। এটা হলো ঢাল, ওটাকে ঠেকানো হলো, ঠেকে এমন এক জায়গায় ফেলা হলো যেখানে মানুষজন নেই। মানুষের তৈরি ক্ষমতা, যেটা আকাশ দিয়ে আসছিল, যেটা 5000 কিলোমিটার দূরে গিয়ে পড়বে, যেটা 3000 কিলোমিটার দূরে গিয়ে পড়বে, এইটা আবার তাকে ঠেকিয়ে আবার 1500 কিলোমিটার দূরে গিয়ে 2000 কিলোমিটার দূরে গিয়ে ফেলছে। এটার নাম ঢাল। তো সামনে থেকে যখন তীর আসতো, তখন সাহাবীরা ঢাল দিয়ে নিজেকে তীরকে আটকাতো, যেন তীর মুখের উপরে না লাগে, বুকের উপরে না লাগে। এটা হলো ঢাল, মেজান না, হাদিসে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, তোমরা ঢাল ধরো। তখন সাহাবীগণ বলছেন, শত্রু চলে এসেছে, তাই ঢাল ধরবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না 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 না, খুঁজো জান্নাতাকুম, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচার ঢাল ধরো। কুলু, তোমরা বলো, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। শুনে রাখো, ফাইন্নাহুন্না ইয়াতিনা ইয়াউমাল কিয়ামা, এই চারটি কালেমা বিচারের মাঠে আসবে। মুজান্নিবাতুন মুআত্তিবাতুন, সামনের দিক থেকে ঢাল হিসাবে এবং পিছন দিক থেকে শত্রুকে রক্ষা করা হিসাবে। ও দুই দিক থেকে আসবে আপনাকে বাঁচানোর জন্য বিচারের মাঠে। ওয়াহুন্নাস আল বাকিয়াতুস সালেহা, এটা হলো স্থায়ী শতামল, এটা হলো স্থায়ী শতামল, এটা হলো স্থায়ী শতামল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র জিকিরকে, অত্র তাসবিহকে 3 ভাবে বললেন। এক, তা হলো সামনে থেকে বাঁচানোর ঢাল। 2, তা পিছন দিক থেকে মানুষকে রক্ষা করার মাধ্যম। 3, তা হলো স্থায়ী শতামল। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উবাদা ইবনে সামিত বলেন, মান আররা মিনাল লাইলে, যে ব্যক্তি শেষ রাতে উঠে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি সুম্মা দাউস্তুজিবা লাহু। এখন যা বলবে সেটাই মেনে নেওয়া হবে, এখন যা বলবে সেটাই মেনে নেওয়া হবে। অত্র দোয়াতে এই কালেমাটা এসেছে, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাই বোন, কিভাবে আল্লাহকে ডাকতে হবে, কি মাধ্যম, কথাগুলি বলছিলাম। বুঝে আমল করার তৌফিক দান করুক আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া মুবারক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালেমাতানে, দুটি শব্দ, খাফিফাতানে আলাল লিসানে, মুখে উচ্চারণে খুব হালকা,
সাকিলাতানে ফিল মিজানে, ওজনে দাঁড়ি পাল্লাই খুব ভারী। হাবিবাতানে এলার রহমানে, রহমানের কাছে অতীব প্রিয়। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এ আবার দাঁড়ি পাল্লাই খুব ভারী, এগুলোর কোনো সংখ্যা নেই। যা বলা হচ্ছে এগুলোর কোনো সংখ্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কালা ফি ইয়াউমি মিয়া মাররা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কেউ যদি একদিনে 24 ঘন্টায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বলে, তাহলে গফিরাত লাহু খাতায়াহু, তার সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। ওয়াইন কানা মিসলা জাবাদিল বাহরে, সাগরের ফেনা সম পরিমাণ হলেও। তো সাগরের তার ঢেউ দেখিনি, তো ফেনা দেখবো কিভাবে? সাগর তো আর কাছে নেই, দেখতে গেলেও তো চট্টগ্রাম যেতে হবে। তবে দেশে আছে, খুব একটা দূরে যে সাগর আছে তা নয়, পূর্ণ না দেখতে পেলেও তো ঢেউ দেখলে ফেনা বোঝা যাবে। তাহলে কত ফেনা আছে? সাগরের ফেনা পরিমাণ, মানে বেহিসাব যদি পাপ থাকে তবুও ক্ষমা করে দেওয়া হবে। অত্র দুয়াই, অত্র তাসবিতে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআয়ে দুআ ইয়াউম আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়া নাবিয়ুনা মিন কাবলি, আর সবচেয়ে উত্তম দোয়া যা আমি বলেছি, সবচেয়ে উত্তম দোয়া যা আমার পূর্বে সকল নবী বলেছেন। সবচেয়ে উত্তম দোয়া আরাফার দিনের দোয়া, সবচেয়ে উত্তম দোয়া যা আমি বলেছি, সবচেয়ে উত্তম দোয়া যা আমার পূর্বে সকল নবী বলেছেন। সব মিলে কথা একটাই, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা হলো সবচেয়ে উত্তম দোয়া যা আমি বলেছি, যা নবীগণ বলেছেন, যা আরাফার মাঠের সবচেয়ে উত্তম দোয়া। তাহলে সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কালা হাদা, এইটা যে বলবে একদিনে মিয়া মাররা 100 বার, কেউ যদি এইটা দিনে 100 বার বলতে পারে, তাহলে সে বিচার মাঠে সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে। তবে সেও হবে যে এরকম বলবে। সবচেয়ে বেশি নেকির অধিকারী যদি আপনি হয়ে যান, তাহলে আমি কি? তখন আল্লাহ রাসূল বলছেন যে আপনিও যদি বলেন এটা, তাহলে যে যে বলবে সেই সেই সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে। তাহলে যে বলবে না সে অত নেকির অধিকারী হবে না। আরো বোঝা যাচ্ছে যে এইটা যদি 100 বার বলতে পারে, তাহলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। জিকির হিসাবে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন আলিমতু, আমি যদি বুঝতে পারতাম, আইয়ু কালিমাতিন, সবচেয়ে উত্তম কালেমা কোনটা, যেটা সঞ্চিত সম্পদ হিসাবে হবে, যাকাত লাগবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো শোনো শোনো, আফজালুল কালেমা, আফজালু, সবচেয়ে উত্তম সঞ্চিত সম্পদ লেসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা বেশি বেশি তাসবিহ তাহলিল করতে পারে, এটাই হলো সঞ্চিত সম্পদ। সঞ্চিত সম্পদ ওই জিহ্বা, যে জিহ্বা বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার করতে পারে। তারপরে হলো কালবুন শাকির, ওই অন্তর সবচেয়ে উত্তম সম্পদ, যে অন্তর অল্পতেই তুষ্ট। যা হয়েছে আলহামদুলিল্লাহ। সকালে ব্যবসায় নেমেছে, সন্ধ্যায় হিসাবে দেখা গেল গত বছর গত দিনের চেয়ে প্রায় 5,000 টাকা কম আছে। তো সারা রাত খালি ওই পেঁচানি পারছে, খালি ছেলেকে একবার দোষাচ্ছে, বউকে একবার দোষাচ্ছে, কাজের লোককে একবার দোষাচ্ছে, নিজের ভুলের কথা বলছে, সারাদিন ওই নিয়ে ব্যস্ত। একবারও বললো না যাক আলহামদুলিল্লাহ, যা হয়েছে হয়েছে, একটু শুকরিয়া আদায় বলে কোনো কিছু করলো না। অন্তরটা তার একটু শুকরিয়া আদায় করলো না। ওই অন্তর হচ্ছে সঞ্চিত সম্পদ,
যে অন্তর যা পেয়েছে তাতেই খুশি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই স্ত্রীও সঞ্চিত সম্পদ যে স্ত্রী তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। স্বামীকে দিনের উপরে সহযোগিতা করা কি জিনিস, এইটা তো মুসলিম মহিলা অনেকেই বুঝতে পারলো না, যারা চায়। আর যারা চায় না তারা বুঝবেই বাকি। তা তো মনে করলো যে গার্মেন্টসে কাজ করে টাকা ইনকাম করতে পারলেই সঞ্চিত সম্পদ হওয়া যাবে জাতির। তারা তো মনে করলো চাকরি বাকরি করে পয়সা পাতি ইনকাম করলেই নিজেকে এবং জাতির সামনে এবং স্বামীর সামনে নিজেকে সঞ্চিত সম্পদ করা যাবে। ভুল হিসাব। ওই নারী হচ্ছে সঞ্চিত সম্পদ যে নারী তার স্বামীকে দিনের ব্যাপারে সার্বিক কাজে সহযোগিতা করতে পারে, কোরআন তেলাওয়াতে সহযোগিতা করতে পারে, সালাত উঠিয়ে জাগিয়ে সালাত আদায়ের জন্য সহযোগিতা করতে পারে, হারাম মাল উপার্জন করা যাবে না এই ব্যাপারে সহযোগিতা করতে পারে, ব্যাংকে চাকরি করে উপার্জন করতে হবে না এই ব্যাপারে সহযোগিতা করতে পারে, হালাল রুজির উপরে সবসময় উদ্বুদ্ধ করতে পারে, তার নাম স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারা। রাত 12টায় স্বামী আসছে সে কিছু বলে না, এই স্বামীকে সহযোগিতা করতে পারে না, দিন রাত টিভি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, স্বামীকে কিছু বলতে পারে না। এই স্ত্রী তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে না। দুঃখিত, এশার সালাতের পরে কোথাও দেরি করবেন না। আমি আপনাকে বিনীত অনুরোধ করে বলছি, আমি আপনার পৃথিবীতে সবচেয়ে কাছের মানুষ। আপনার মা, আপনার বাপ আপনার পৃথিবীতে সবচেয়ে শ্রদ্ধার মানুষ, এ কথা ঠিক। তবে আমি স্ত্রী পৃথিবীতে আমার চেয়ে কাছের মানুষ আপনার আর কেউ নেই। মর্মে আমি যে আপনাকে ভালো পরামর্শ দিচ্ছি সেই পরামর্শ আপনি গ্রহণ করুন, আপনার জন্য ভালো হবে। ঢঙ্গার মতো খালি এইটা চাইবে সেটা চাইবে, এই নাই সেই নাই, জুতা নাই স্যান্ডেল নাই কাপড় নাই, তার মানে বুঝলো যে আমি ভালো স্ত্রী। সেও বুঝলো ভালো রান্না করতে পারে তাই বুঝলো আমার স্ত্রী ভালো। দুইজনেরই বোকামি হিসাব দিয়ে জাহান্নামের পথ খুঁজে নিচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহকে স্মরণ করা, বিশেষ প্রার্থনার এইসব মাধ্যম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসলাহু আহাদুকুম হাজাতাহু রাব্বাহু কুল্লাহা, মানুষ তার সব প্রয়োজন আল্লাহর কাছে চাইবে, সব প্রয়োজন, হাত্তা ইয়াসআলাহু সিসআনালিহি জানকাতাহু, এমনকি জুতা স্যান্ডেল যদি ছিঁড়ে যায়, জুতা স্যান্ডেলের ফিতা সেটা আল্লাহর কাছে চাইবে। আসলেই কি ফিতা আল্লাহর কাছে চাইতে হবে? এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। কম থেকে কম, ছোট থেকে ছোট, দা হোক, কুড়াল হোক, সুই হোক, কোন একটা জিনিস হোক, সবকিছুই আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি এটা ব্যবস্থা করে দাও, আল্লাহ এটা আমার জন্য সহজ করে দাও, এটা যেন সহজে পাওয়া যায়। তাহলে আপনার মুখের উপরে আল্লাহ আছে। বাড়ি থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করে বের হয়েছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে এবং আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই তার শক্তি ছাড়া। এইভাবে আল্লাহর উপরে ভরসা করে সব কাজ তার উপরে চাপিয়ে দেওয়া মানেই হলো আল্লাহ ভরসা, মানেই হলো আল্লাহকে ডাকা বিশেষ প্রার্থনা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুল মুসলিমি লিআখিহি বিজাহরিল গায়বে, মানুষের দোয়া আড় থেকে, দূর থেকে, অন্তরাল থেকে। আপনার ভাই আপনার জন্য দোয়া করবে, দূর থেকে, অন্তরাল থেকে মুস্তাজাবাতুন, এটা কবুল হবে। একজন আর একজনের জন্য দোয়া করবে, এই দোয়া কবুল হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লামা দা ওয়া ইনদা রাসিহাল মালাকাল মুআক্কাল, যখনই কোনো ব্যক্তি তার ভাইয়ের জন্য দোয়া করতে চায় তখন তার মাথার পাশে একজন ফেরেশতা নির্ধারিত থাকেন। কুল্লামা দা লিখাইহি বিখাইরিন, যতবার তার ভাইয়ের জন্য দোয়া করে কল্যাণের, ততবার ওই ফেরেশতা বলেন আমিন, আল্লাহ তুমি এটা কবুল করো। ওয়ালাকা বা মিসলিন, তুমি তার জন্য দোয়া করলে তো, আমি এখন বলছি তুমি তার জন্য যা বলেছো তোমার জন্য তাই,
তুমি তার জন্য যা বলেছো তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বলেছো তোমার জন্য তাই। তুমি মানুষ হিসাবে বলেছো, আমি তোমার পক্ষে ফেরেশতা হিসাবে বলছি। তুমি বলেছো আল্লাহ তাকে বিপদ মুক্ত করো, আমি এখন তোমার ব্যাপারে বলছি যে আল্লাহ তুমি এই লোকটাকে বিপদ মুক্ত করো। আর একজনের জন্য দোয়া করা কিন্তু কঠিন কাজ, মন চায় না, আরো মনটা চাচ্ছে ও ডুবে যাক, ও ধ্বংস হয়ে যাক। শত্রুপক্ষ যদি বিপদে পড়ে এমন হাসি আসে। আবার শোনা গেছে যে গরু জবাই করে খেয়েছে, যাক বিপদে পড়েছে সেজন্য এটা আমাদের গরু জবাই করায়। এটা মানুষ হিংসাই চলা ভালোবাসে, কেন? শয়তান চালায় পৃথিবীতে, প্রত্যেকটা খারাপ কাজকে শয়তান ভালো করে দেখায়। এই কথা আল্লাহ কোরআন মাজিদে যে কতবার বলেছেন যে খারাপ কাজকে মানুষের কাছে ভালো করে দেখায় শয়তান। আরে শত্রু না হয় হলো, আমার যে উপরে মামলা করে দিয়েছে, অনর্থক মিথ্যা মামলা, তো গাড়ি অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছে, ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে, তার মানে এটা তো খারাপ। মামলা করেছে, সে জুলুম করেছে, জুলুম করেছে, তার তো বিচার পরে হবে। কতদিন বললাম আপনাকে যে জালেম তার বিচার পরে হবে, যে ওসর জাকাত দেয় না তার বিচার পরে হবে। কেন? সেও জালেম, সে ফকিরের হক মেরে খেয়েছে, হক মেরে খাওয়ার জায়গা পায়নি, হক মেরে খেয়েছে ফকির মিসকিনের, সে বড় বিপদে পড়েছে, ওও জালেম, তারও বিচার পরে হবে। যারা ওসর জাকাত দেয় না তার বিচার পরে হবে। যে রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়া বিদায় করে দিয়েছে, টাকা দেয়নি, সেও জালেম, তারও বিচার পরে হবে। যে জোর করে বাড়ি দখল করেছে, এক বাড়ি 10 বার বিক্রি করেছে ক্ষমতা দেখিয়ে, তারও বিচার হবে, সেও জালেম, কেননা তার বিচার দেরিতে হবে। যারা জালেম তাদের বিচার দেরিতে হবে। আমি বুঝলাম আমার অন্যায় করেছে, সে জালেম, কিন্তু সে বিপদে পড়লে আমি কেন বললাম ঠিক হয়েছে ঠিক হয়েছে? এটা নয়। প্রত্যেকটা মানুষ, শত্রু হোক মিত্র হোক, সবার জন্য কল্যাণ কামনা করতে হবে, এটা মানুষের জন্য জরুরি কাজ। তখন ফেরেশতা আমার পক্ষে বলবে তুমি যা বলেছো তোমার জন্য তাই, তুমি যা বলেছো তোমার জন্য তাই, তুমি যা বলেছো তোমার জন্য চাই। সম্মানিত দিনী ভাই বোন, সবার জন্য কল্যাণ কামনা করার চেষ্টা করতে হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাজাবু লিল আবদ মালাম ইয়াদুবে ইসমিন ওয়াকাতিয়াত রাহিমিন মালাম ইস্তাজেল। মানুষের দোয়া কবুল হবে মানুষ যদি 3টা কাজ না করে। এক, পাপের দোয়া যদি না করে, পাপের দোয়া, যে আল্লাহ আমি চুরি করছি যেন আমাকে ধরতে না পারে, আমি অশ্লীল কাজ করছি কে যেন আমাকে দেখতে না পাই, এগুলো হলো আল্লাহর কাছে পাপের জন্য দোয়া করা। এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। অকাতিয়াতে রাহিম, সম্পর্ক ছিন্ন করা, হয়তো শ্বশুর টাকা দিতে চেয়েছিল দেয়নি, তখন সেই স্ত্রীকে বলছে তোর বাপের বাড়ি আর কোনোদিন যাবো না, আল্লাহ যেন তোর বাপের বাড়ি আমাকে না নিয়ে যায়। সম্পর্ক ছিন্ন করা। স্ত্রীর সাথে গন্ডগোলের জন্য শত্রু শয়তান খুব প্রস্তুত। দুইজনের মাঝে গন্ডগোল পাকিয়ে দেওয়াই তার কাজ। দিন রাত সে এখানে ব্যস্ত থাকে। আপনি তো বুঝতে পারছেন না, কোথায় কোথায় লেগে যাচ্ছেন স্ত্রীর সাথে। স্ত্রীর সাথে মুখামুখি হওয়াই আপনার জরুরি কাজ। স্ত্রী কি করলো না করলো তার পিছনে লেগে গেলেন, ওরও বোকামি বুদ্ধি, বুদ্ধি কম, সবসময় ব্যাকায় কথা বলে। আপনি বলছেন একটা, সে আর একটা উল্টা বলছে। আরে আমি তোমার কল্যাণের জন্য বলছি, তুমি এভাবে বলো কি করে? ওর বাঁকা কথা বলাই কাজ, বাঁকাটাই তার কাছে প্রিয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি জোর করে ঠিক করবেন, জোর করে ঠিক করলে তার জোর করে ঠিক করার ফল হলো তালাক। তোর বাঁকা কথা শুনে চুপ থেকে যান। সংসার যেহেতু করতে হবে, 2-1টা বাচ্চা হয়ে গেছে, নাহলে একটু পরে বলতে হবে তোকে 1 তালাক 3 তালাক 3 তালাক, তোকে 100 তালাক, এ কথা বলতে হবে। অনেক সময় বলি যে বউকে একটু লাঠি দিয়ে সংশোধন করতে পারেন না, খালি তালাকের কথা বলেন কেন? মগের মূল্য খালি বললেই হয়। সংসারটাকে ধ্বংস করেন কেন? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পাপের দোয়া করলে কবুল হবে না, সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না। আর তিনি বললেন তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তখন সাহাবীগণ ধরে বসেছেন শেষেরটা, আমার ইস্তেজালো, তাড়াহুড়া কি জিনিস? মানে সবারই তাড়াহুড়া আছে। মানুষ মাত্রই খোলেকাল ইনসান হালুয়া, মানুষকে সৃষ্টি করা হয়েছে হালুয়া করে, মানে তাড়াহুড়ার গতি দিয়ে, জাজুয়া, ধৈর্যহীন করে। মানুষের সৃষ্টি ধৈর্যহীন, মানুষের সৃষ্টি তাড়াহুড়া, মানুষের সৃষ্টি দুর্বল করে সৃষ্টি করা, অল্পতে একেবারে বেকায়দায় পড়ে যায়।
চঞ্চল হয়ে পড়ে, অসহায় হয়ে পড়ে, না জানি কি হবে, ধৈর্যের পরিচয় দিতে পারে না। এইভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। তো তাড়াহুড়া করে। তখন সাহাবীগণ বলছেন যে তাড়াহুড়া কি জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনেন, একুল বলে কাদাউতু অকাদাউতু ফালামা ইস্তাজিবুলি, কই খুব দোয়া করেছি কই দোয়া কবুল হয় না। ফায়াস্তাহসিরু, তারপর অলস হয়ে যায়। ফায়াদু দোয়া, এক পর্যায়ে দোয়াই ছেড়ে দেয়। অনেক দিনই বলেছি সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেকায়দায় বদদোয়া করেছিলেন। সিজদা করতে যাচ্ছিলেন, তখন আবু জাহাল বলেছিল, এই কে আছো? মুহাম্মদ যখন সিজদা করতে যাবে তখন তার মাথার উপরে ভুঁড়ি চাপিয়ে দিতে হবে। বলে, হ্যাঁ আমি আছি। আচ্ছা ঠিক আছে করো। তো ভুঁড়িটা নিয়ে এসে সিজদা করতে গেছে, তখন চাপিয়ে দিয়েছে। উটের ভুঁড়ি তো বড়, ওঠা সম্ভব নয়। কেউ বললো ফাতেমা এই ঘটনা, দৌড়িয়ে এসে ফাতেমা ভুঁড়িটা সরিয়ে দিয়ে তাদেরকে গালি দেওয়ার চেষ্টা করছিলেন। তিনি সালাত শেষ করে বললেন, আল্লাহ, ওদবা সাহেবা, ওয়ালিদ বিন মুগীরা, এদেরকে তুমি ধ্বংস করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান অবস্থায় এই দোয়া করেছিলেন। দোয়া কবুল হয়েছিল 12 বছর পরে বদরের যুদ্ধে। ইয়াকুব আলাইহিস সালাম একজন বিশিষ্ট নবী, যাদের কথা কোরআন মাজিদে 70 জায়গাতে। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ হারিয়ে গেলেন। হারিয়ে দিন যায় রাত্রি যায়, কত সমস্যা পার করে আসলেন, সমস্যার পর সমস্যা, ইঁদারায় পড়ে থাকলেন। মানুষে কিনে নিল, তারপরে জুলাইখার সাথে ঘটনা ঘটলো, তারপরে জেলে থেকে গেলেন। কত সমস্যার মুখোমুখি হয়ে 25 বছর পরে সেই স্বপ্নের ফলাফল, কষ্টের ফলাফল বের হয়ে আসলো। দেখা গেল ইয়াকুব আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে, যার বিনিময়ে 25 বছর পরে বাপ বেটা একসাথে হয়ে গেল। তো তাহলে ইয়াকুব আলাইহিস সালামের দোয়া কবুল হলো 25 বছর পরে। আর আমি বললাম, আল্লাহ আমি বিপদে পড়েছি, আমাকে উদ্ধার করো। 2-1 ঘন্টা 2-1 দিন বলার পরে দেখলাম যে কবুল হয় না। তারপরে বললাম, কত দোয়া করেছি কবুল হয় না। এই কথা থেকে ফিরে আসতে হবে, মরা পর্যন্ত বলতে থাকতে হবে ফলাফল পরে। আপনার দোয়াকে ফেরত দেওয়া, গ্রহণ না করা আল্লাহর প্রয়োজন নেই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাব্বুকুম হাইয়ুন কারীমুন, তোমাদের প্রতিপালক লজ্জাশীল, বড় অনুগ্রহশীল। একটু কেউ কিছু বললেই নরম হয়ে পড়েন। তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, বড় অনুগ্রহশীল। কেউ একটু কিছু বললেই নরম হয়ে পড়েন। ইস্তাহি ইস্তাহি মিন আবদিহি, তার বাচ্চার, তার বান্দার ব্যাপারে লজ্জা করে। এজা রাফা ইয়াদাইহি ইলাইহি, যখন হাত দুটা তার কাছে উঠিয়ে বলে, আয়ারুদ্দুহু সিফরান, যে খালি হাত দুটি ফিরিয়ে দিবে। হাত তুলে দোয়া করা কিন্তু বিশেষ ইবাদত। হাত তুলে দোয়া করা বেদাত। এই বরাত দিয়ে, এই ধন্না দিয়ে হাত তুলে দোয়াই বাতিল করতে হবে, এই কথা ঠিক নয়। এদেশে একটা বই পাওয়া যায়, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়। ওই লেখকই সর্বপ্রথম এই মাটির উপরে কত দোয়া আছে হাত তুলে তার প্রমাণ পেশ করেছে। প্রায় 32টি সহিহ হাদিস আছে, সিরিয়াল বর্ণনা সূত্রে 36টি হাদিস খালি বুখারী মুসলিম আছে হাত তুলে দোয়া করার। প্রায় 42টি সহিহ জয়ীফ হাদিস আছে হাত তুলে দোয়া করার। বইটা একটু সংগ্রহ করুন, বের হলেই পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এবং প্রচলিত সালাত, এটাও দেখুন, অতে সিরিয়াল দেওয়া আছে হাত তুলে দোয়া করার হাদিস। কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করলেন, কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গিয়ে সবার জন্য হাত তুলে দোয়া করলেন, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের পরের 2 দিনে আপনার পাথর মারার পরে হাত তুলে দোয়া করলেন, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ বিন ওয়ালিদের জন্য হাত তুলে দোয়া করলেন, কিভাবে জনৈক তহসিলদার টাকা আদায় করে আসার পরে বলছে, এটা আমাকে হাদিয়া দিয়েছে আর এইটা হচ্ছে যাকাত। তখন আল্লাহ রাসূল বলছেন, তোমার বাপের বাড়িতে বসে থাকতে দেখা যেত তোমাকে কে হাদিয়া দিয়েছে, কিসের হাদিয়া, সব এগুলো বায়তুল মাল। এই কথা বলে তার মন্দ কর্মের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করলেন। কত হাদিস সিরিয়াল 16টা স্থান আছে হাত তুলে দোয়া করার। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরে দিতে লজ্জা পান। ইবাদতের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে হাত তুলে দোয়া করা। হাত তুলে দোয়া করে কাঁদতে 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 একাকার হয়ে যাবেন। আপনি আর আমি ক্ষমা চাইতে শিখলাম না। আল্লাহ তাআলা বলছেন, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন
তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এইভাবে প্রার্থনা করলে আল্লাহ কবুল করবেন, প্রতীক্ষমান রয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, ছেলে মেয়ের জন্য বদদোয়া করতে হবে না, নিজের জন্য বদদোয়া করতে হবে না, অর্থ সম্পদের জন্য বদদোয়া করতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটে স্থানে বদদোয়া করতে নিষেধ করেছেন। ছেলে যতই অন্যায় করুক, মারুক, গালি দেখ, জমি জায়গা দখল করে নিক, বাড়িঘর থেকে বের করে দেখ, কখনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। আল্লাহকে বলেন, আমি তো এরকম ছেলে চাইনি, আমাকে কেন বাড়ি থেকে বের করে দিবে? আমি কি এই জন্য লালন পালন করেছি? এই জন্য কি আমি মা হিসাবে দুধ খাওয়িয়েছি? আমার ছেলে আমাকে গালি দিবে কেন? আমি তো তোমার কাছে এটা চাইনি। আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, কান্নাকাটি করেন। উল্টা পথের ছেলেকে বাড়ি থেকে বের করে দিলেন, বারবার বললেন তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে এই করলাম সেই করলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছিল, বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তে একজন মদখোরের সাথে চলে গেছে বের হয়ে, তখন আপনি বলতে লাগলেন যে তোর মতো মেয়েকে আমি ত্যায্য পুত্র করলাম, তোকে পেলে আমি বুড়িগঙ্গা ভেসায় নদীতে কেটে ভাসিয়ে দিব। এত কথা তো বলার প্রয়োজন নাই। সিদ্ধান্তই ভুল আছে, হয়েই গেছে, আপনি দৌড়িয়ে যান, গিয়ে বলেন যে ঠিক আছে আমি বিবাদে রাজি আছি। ও মুসলমান হলেই হবে, ভ্যান চালাক আর রিক্সা চালাক, মান সম্মান রক্ষা হবে, সে নিজে যে পছন্দ করে সেটা হবে, তাদের জীবিকা বৈধ হবে। যতদিন আপনি সম্মতি না জানাবেন ততদিন পর্যন্ত এটা যেন হবে কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। যেখানে বাপ থাকে না সে বিবাহ বাতিল। এ কথা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনটি বিষয়ে বদদোয়া করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করেছেন। তার একটি হচ্ছে ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না, নিজের জন্য বদদোয়া করবেন না, অর্থ সম্পদের জন্য বদদোয়া করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদের কাছে এই বিষয়গুলি পেশ করার পরে আবারও বলছি, আল্লাহ তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে, অতীতের নবী রাসূল সিদ্দিক শুহাদাদের পদ্ধতিতে বিশেষভাবে ডাকার তৌফিক দান করো। আমরা যেন তোমার রাসূলের পদ্ধতিতে তোমাকে ডাকতে পারি, স্মরণ করতে পারি, যাতে করে আমাদের কথা কবুল হয়ে যায়। এরকম পথঘাট তুমি ব্যবস্থা করে দাও। আজকে মুসলমান ফিলিস্তিনে মার খাচ্ছে, তুমি তো সব কিছু করতে পারো। বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী তোমার চোখের সামনে তারা এইভাবে ইহুদি খ্রিস্টানদের হাতে অপমান হবে, তুমি রক্ষা করতে পারো। তুমি সর্বশক্তিমান। তুমি আমাদের বলা ঐকান্তিক কামনা করো। আমরা মানুষ হিসাবে তোমার দরবারে বলছি, তুমি তোমার বিশেষ সাহায্য দিয়ে, ক্ষমতা দিয়ে তাদেরকে এই শত্রুর হাত থেকে, জালেমের হাত থেকে রক্ষা করো। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এ দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।